শুক্রবার রাতের দিক পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে। তারপর থেকে বেপাত্তা ঘাসফুল শিবিরের সেকেন্ড ইন কমান্ডের আত্মসহায়ক সুমিত রায়। কোথায় সুমিত? এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। শনিবার সুমিতের নিউ আলিপুরের ঠিকানায় গিয়ে দেখা গেল কেউ নেই সেখানে। দরজা বাইরে থেকে তালা বন্ধ। সুমিত রায়ের যে বাড়ি, নিজের যে বাড়ি, সেই বাড়িতে এই মুহূর্তে আমরা রয়েছি, নিউ আলিপুরের ক্যানাল রোড। সেখানেও দেখা যাচ্ছে বাড়ি রীতিমতো তালাবন্ধ এবং সুমিত রায় বা তার পরিবারের সদস্যদের কারো কোনো খোঁজ মিলছে না। একেবারে সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি এবং যেটা দেখা যাচ্ছে যে শম্ভু রায় সুমিত রায়ের বাবা এবং সুমিত রায় দুজনেরই নাম লেখা রয়েছে বাড়ির বাইরে, 8A ক্যানাল রোড। এই বাড়িতেই দীর্ঘদিন থাকেন সুমিত রায় এবং তার বাড়ির বাইরেও যেটা দেখা যাচ্ছে যে কলিং বেল বাজালেও কার্যত কেউ সাধারণ সারা শব্দ দিচ্ছেন না এবং খবরের কাগজ দুপুর গড়িয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়ির কোলাপসেবল গেটের বাইরে একই রকমভাবে পড়ে রয়েছে। সপরিবারে বেপাত্তা সুমিত, তাকে পুলিশ খুঁজছে আর্থিক তছরূপের অভিযোগে। এলাকার মানুষ জানাচ্ছেন একাধিক অভিযোগ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বিরুদ্ধে। তোলাবাজি, চাঁদার জুলুমের মতো অভিযোগ তো রয়েছে। তার উপর সুমিতের বাড়িতে যাতায়াত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র জাহাঙ্গীর খান সহ তৃণমূলের একাধিক নেতামন্ত্রীরও যাতায়াত ছিল পুলিশের পদস্থ কর্তাদের। এমনকি সুমিতের সাহায্যে কলকাতা পুরসভার পদত্যাগী মেয়র পরিষদ সদস্য তারক সিংও সরকারি আবাস লুট করেছে বলে অভিযোগ। ওই যখন পুজো হতো সবার কাছে নাকি শুনেছি অনেক অনেক চাঁদা চাইতো, লাখ লাখ টাকা করে চাঁদা চাইতেই পুজো করতো, খুব বড় করে 3 বছর ধরে করে এই তো এখানে পুজো করতো, আমারই বাড়ির সামনে করতো। হ্যাঁ এই শুনেছি, আমি শুনেছি ভালো ছেলে, জাননি আর কি। ভোটের তো পরে আর দেখি ওকে একদিন এসছিল, মাঝে একদিন এসছিল না, সে একদিন দেখে শুনলাম যে এসছিল বাড়িতে। এই লাইফস্টাইল আমরা তো দেখেছি, ওনারা কিছুই ছিল না, সাধারণই জীবনযাপন করতো। ওর বাবার একটা পাকা কারখানা ছিল, ছোটো মোটো পালিশ হতো, একটা স্কুটার ছিল, এই দেখেছি আমি। ও তো এই যে রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা, গাড়ি রেখেছেন না, কারোর ক্ষমতা ছিল না গাড়ি রাখার। এখানে ভিআইপিদের সব ছিল, জাহাঙ্গীর খান না কি, ও তো আসতো, হামেশাই আসতো 2-3টে গাড়ি স্কট করে। হ্যাঁ ওনাকে দেখেছি। তারপরে এমনি এমএলএ এমপি বিভিন্ন লোকরা এসে দাঁড়িয়ে থাকতো এখানটা ওনার সঙ্গে দেখা করার জন্য। তারক সিং তো ঘরে বসে থাকতো। বিভিন্ন সব নাম তো জানি না, কিন্তু এমপি লেখা আছে, এমএলএ লেখা আছে, তা সেই জন্যই বুঝলাম। তো গার্ড, বডিগার্ড নামছে বা পুলিশ নামছে, বড় বড় পুলিশ অফিসাররা আমি দেখেছি ঢুকতে ওনাদের অফিসে, বড় র্যাঙ্কের অফিসার। হ্যাঁ, তারপরে তারক সিং, অমিত সিং, কৃষ্ণা সিং তো হামেশাই এদের ঘরের মধ্যে বসে থাকতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনেছি রাতের বেলায় আসতো, এদের ক্যামেরা আছে, ক্যামেরা চেক করলে সব পেয়ে যাবেন, কে আসতো ডিটেলস পেয়ে যাবেন। সুমিত রায়কে আমি লাস্ট 1 সপ্তাহ হয়েছে, রাতের বেলায় আমার ওই ঘর জানলা থেকে দেখা যায়, তখন বেরিয়ে যাচ্ছে সোজাসুজি, তো এখানে গাড়ি রাখা, ওখানে নেবে বেরিয়ে যাচ্ছে, লাগেজ ছিল হাতে, বেরিয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে তৃণমূলের অন্তরে। এ ব্যাপারে কোনো রকম রাগঢাক রাখছেন না তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তবে গভীর রাতে অভিষেকের বাড়িতে পুলিশ যাওয়ার সমালোচনা করেছেন তিনি। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব, আর কি হচ্ছে। তাকে খুঁজতে রাত্রি 3টের সময় অভিষেকের বাড়ি যাওয়া, তালা ভেঙে ঢোকা, এগুলো বোঝাই যাচ্ছে একদম মানে টার্গেট করে নিয়ে করা। এদিকে সুমিতকে নিয়ে সুর চড়িয়েছে বিজেপিও। কাউকে খেতে না দেওয়ার তত্ত্বে বিশ্বাসী দল যে খেয়েছে তাকে বমি করাবে, মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এই ধরনের ঘটনা যদি ঘটে, স্বাভাবিক অন্তত যে সরকার পরিবর্তন হয়েছে, এমন একটি সরকার এসছে যে সরকার প্রধানমন্ত্রীর যে নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গাতে বিশ্বাস করে, তো সেই সরকার যারা খেয়েছে তাদেরকে তো বমি করাবেই। কোথায় সুমিত রায়, তার খোঁজ কিভাবে মিলবে, সেই সূত্রই খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।